হ্যালো বন্ধুরা, পরিখারা চ্যানেলের নতুন একটা এপিসোডে আবার তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে চলে এসেছি একটা স্পেশাল লাঞ্চ করতে। মোটামুটি সস্তা দরেরই লাঞ্চ বলা যেতে পারে। কোথায় এসেছি না, এই দেখো সাংহাই। সাংহাইটা হচ্ছে একদম আমাদের এলাকাতে, নাগের বাজার, দমদম নাগের বাজার এলাকাতে। ঠিক কদিন আগেই তোমরা ডেভিডদার বিরিয়ানি দেখেছিলে, তো সেইখানেই আসছি। পাশেই একদম ডেভিডদার বিরিয়ানি, দেখো লম্বা লাইন পড়েছে এই যে। আর তারই ঠিক পাশে একটু জায়গাটা এরকমের বাজারের মধ্যে, লোকজন যাবে, তোমাদের ম্যানেজ করে নিতে হবে। তো ওখানেই সাংহাইতে আমরা এসে গেছি। চলো রাস্তায় দাঁড়িয়ে কথা না বাড়ি একদম দোতলায় চলে যাই। তো বাইরে কথা বেশি বাড়ালাম না, এই দেখতে পেলে সাংহাই একদম মেন রোডে দাঁড়িয়ে আছি। এখানে যে স্পেশাল লাঞ্চটার কথা বললাম সেটা কিছুই না, 299-এর লাঞ্চ। এই 299-এ 7 রকমের আইটেম কিন্তু দেওয়া হবে, যদিও সেগুলো রিফিল হবে না, একবারে যতটা দেওয়া হচ্ছে ততটাই। কিন্তু 7 রকম আইটেম হলে আমার মনে হয় না কোনো জিনিস রিফিল করার দরকার পড়ে। তো চলো ভেতরে যাই, বসি, তারপর ডিটেলসে খাওয়া দাওয়া নিয়ে আলোচনা হবে। তো খাওয়া দাওয়া শুরু করার আগে যেমন তোমাদের দেখাই, স্যুপটা এসে গেছে। তার আগে স্যুপটা দেখিয়ে নে। তো স্যুপটা শুরু করার আগে কিন্তু আমি এইটা একটু দেখাবো। 299-এর লাঞ্চ খেতে আমরা এসেছি, তার মধ্যে কিন্তু এটা পড়ে না। তো আমি একটু বলেই দিই, সেটা হচ্ছে এখানকার ম্যানেজার যিনি আছেন উনি আমাকে আর শুভমকে এই 2 গ্লাস কমপ্লিমেন্টারি দিয়েছেন। এটা তো আমরা একটু এনজয় করি, এটা একটু অ্যাকসেপ্ট নিই। হ্যাঁ, যদি কমপ্লিমেন্টারি না দিত তাহলে হয়তো আমি অর্ডার করে খেতাম না, কারণ আমার পার্সোনালি এইসব জিনিস পছন্দ হয় না খুব একটা, টাকা নষ্ট মনে হয়। তো সস্তা জিনিস খুঁজি তো বেশি, ওই কারণে। তো এমনি একটু তোমাদের জানার সুবিধার জন্য একটু বলে রাখি, সেটা হচ্ছে এখানকার মকটেলস যেগুলো রয়েছে সেগুলোর 140 টাকা দাম আছে। তোমরা যেরকম খুশি নিতে পারো। এটা কিন্তু খেতে ভালো, এটা আমি অর্ডার করতাম না বলছি তার মানে এই নয়, খেতে ভালো, খেতে ভালো। ঠিক আছে, থাক এটা। এবার প্রথম জিনিসটায় আসি। এই যে 299-এর লাঞ্চটা রয়েছে, এর মধ্যে কিন্তু 7 রকমের আইটেম পাওয়া যায় বলে আমি শুনেছি। একটু দেখিয়ে রাখি। এই যে 299 বুফে অন দ্য টেবিল, 499টাকে কেটে ইজ নাও 299, মানে হয়তো আগে দাম এরকম ছিল। তো দেখা যাক কি কি আইটেম দেয়। এটা বলে দেয় যে সানডে আর স্যাটারডেতে 299। হ্যাঁ, আমি ভুলে গেছিলাম বলতে। এই যেমন দেখালাম 299-এর, এটা হচ্ছে স্যাটারডে আর সানডে। ঠিক আছে, যদি তোমরা উল্টো দিকে করলাম, দেখো 199। এটা যদি উইকডেতে আসো তাহলে কিন্তু 199 পড়বে। তোমরা যদি সোম থেকে শুক্র এসে বলো 299-এর কম্বোটা বা বুফেটা দিতে, পাবে না। আবার উল্টো দিকে যদি তোমরা শনি রোববার এসে 199 চাও, হবে না। আর একটা জিনিস সব থেকে ইম্পর্টেন্ট, একটা 299 টাকার অর্ডার করলে কিন্তু পাবে না, বা 199 টাকার অর্ডার করলে পাবে না। অ্যাটলিস্ট দুটো অর্ডার করতে হবে, মানে 299 আজকে আমরা 600 টাকার, মানে 300 টাকার অর্ডার করেছি। যাই হোক, স্যুপটা দেখি আগে। দেখ কি সুন্দর জিনিসটা, স্যুপের বাটিটাও কি সুন্দর। স্যুপটা খাই, স্যুপটা কিন্তু যথেষ্ট ঠিক, আর জিনিসপত্র একদম ঠেসে ঠেসে দেওয়া আছে। ব্যক্তিগতভাবে স্যুপ জিনিসটা আমার খুব পছন্দের, তো আমার খুব ভালো লাগছে স্যুপটা খেতে। আমি একটা সিপ নিয়ে যা বুঝলাম, যথেষ্ট ভালো। তো এর মধ্যে একটু দেখিয়ে দিই, চিকেন টিকেন কিন্তু বেশ ভরেই আছে। সুন্দর চিকেন টিকেন উঠছে, এই যে শ্রেডেড চিকেন। শ্রেডেড চিকেন অবশ্যই। তোকে নাকি তোরা যেমন পিস টিস বসি দেবে আর শুদ্ধ খেতে খুব ভালো একটা ট্যাঙ্গি ফ্লেভার রয়েছে। আর একটা আফটার টেস্ট যেটা রয়েছে, একটা ঝালঝাল একটা আফটার টেস্ট পাচ্ছি, যার জন্য হোটেল সব নাম আছে। যথেষ্ট ভালো লাগছে। টেনে নিলাম পরের আইটেমটা। আচ্ছা, এখানে এটা খাওয়া শুরু করার আগে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে এইখানে বললাম 7 রকমের আইটেম দেবে 299 টাকা লাঞ্চে। তার মধ্যে কিন্তু একটা হয়ে গেল, যেটা হচ্ছে স্যুপ, আর দ্বিতীয় আর তৃতীয়টা চলে এসছে। এবার একটা কথা বলি, সেটা হচ্ছে যে এইখানে আমি যেটা লক্ষ্য করলাম, এখানে কিন্তু কোয়ান্টিটিটা মেন নয়। যদি তুমি 299 বা 199 টাকার খাবারটা খাও, কোয়ান্টিটিটা এখানে মেন নয়। যেমন দেখো, এখানে দেখতেই পাচ্ছ একজনের জন্য 2 পিস মোমো, মানে 2 পিস মোমো আমাদের জন্য কি 200 পিস মোমো 300 পিস বললে ঠিক আছে,
তো এখানে আমি যেটা দেখলাম স্যুপটা মারাত্মক একটা স্ট্যান্ডার্ড লেভেলের, মানে তোমাকে হয়তো এক গাদা দিচ্ছে না, 299 টাকা আর কি দেবো, কিন্তু যেটা পাবে একদম দারুণ জিনিস পাবে, এটা আমার গ্যারেন্টি। মানে অন্তত স্যুপটাকে আমি তাই বুঝলাম, আর ওই মকটেলটাকে। আরেকটা জিনিস, আমরা ইদানিং মানে বেশ 2-3 বছর ধরে আমি দেখতে পাচ্ছি, এটা ইউটিউবে হোক বা যেখানে হোক, মোগলাই খাবার যেগুলো রয়েছে না, বিরিয়ানি, কাবাব, চাপ, তন্দুর, এইসবের প্রতি কিন্তু আমাদের ভালোবাসাটা অতিরিক্ত বেড়েছে, যেটা আগে ছিল না, হয়তো দিনকে দিন বাড়ছে। আমি নিজেও বিরিয়ানি প্রেমী, কাবাব প্রেমী, কিন্তু এতে করে আমি যেটা দেখেছি, চাইনিজ খাবার বা অন্যান্য যে ধরনের খাবারগুলো, কুইজিনগুলো রয়েছে, সেগুলো মনে হচ্ছে না একটু বিরিয়ানি বা কাবাবের তলায় চাপা পড়ে যাচ্ছে। আমার তো মনে হচ্ছে, মানে এতদিন মনে হয়নি, হঠাৎ করে মাথায় এসছে। কমেন্টে সেটা জানান। হ্যাঁ, তোমরাও জানাও যে তোমাদের এরকম ফিল হয়েছে কিনা কোনো সময়। দেখো, সবাই তো বিরিয়ানি লাভার তা তো নাও হতে পারে, আমি হার্ডকোর বিরিয়ানি লাভার, কিন্তু আমার মানে ওয়াইফ তানিয়া কিন্তু আবার হার্ডকোর একদম চাইনিজ লাভার, ঠিক আছে। আমাদের মধ্যে মাঝে মাঝে দ্বন্দ্ব যুদ্ধ চলে, যখন বাড়িতে কিছু এনে খাবো বা কোথাও গিয়ে খাবো, কোথায় যাবো, বিরিয়ানি খেতে নাকি ফ্রাইড রাইস খেতে। তো যাই হোক, তো সেরকম অনেকের লাইফেই হয়তো আছে। তো সেটা তোমরা একটু কমেন্ট করে জানাও যে তোমাদের মনে হচ্ছে না যে বিরিয়ানি কাবাবের তলায় একটু চাইনিজগুলো চাপা পড়ে যাচ্ছে, হয়তো যাচ্ছে। তো তার জন্য আজকে কিন্তু আমি এই জায়গাটা কভার করতে পেরে বেশ খুশি। আমাদের নাগের বাজারে ফাইনালি একটা মানে কি বলবো, ডেডিকেটেড চাইনিজ যেটাকে বলে, ভালো মানের একটা রেস্টুরেন্ট খুললো। ছোটবেলা থেকে যেখানে বড় হয়েছি, হ্যাঁ, আমাদের এখানে হোটেল তাজ আছে সাতগাছিতে, কিন্তু হোটেল তাজ ব্যাপারটা হচ্ছে যে পুরোনো এবং খুব ভালো, কিন্তু ডেডিকেটেড চাইনিজ একদম নয় কিন্তু ব্যাপারটা। এখানে একটা ফ্লেভার অফ চায়না টাউন যেটা লিখে রেখেছে ওরা নামের তলায়, ওদের সাংহাই তলায়, একদম ঠিক। কিন্তু চায়না টাউন গেলে যে ফিলটা পাবে, এখানে কিন্তু সেই ফিলটা পাবে একদম নাগের বাজার মোড়ে বসে। তো চলো, প্রথমে আমি মোমোটা খাবো। এই হচ্ছে মোমোর সাইজ, একদম ঠিকঠাক সাইজের, ভালো সাইজের, সুন্দর দেখতে একটা মোমো দিয়েছে। এক কামড়ে খেয়ে নেবো। আরে ভিতরে স্টাফিংটা কে দেখা? ও হুম, মানে বেশি বাড়িয়ে বলা হবে না, যদি আমি বলি নর্মাল এমনি স্টিম মোমোর মধ্যে আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট মোমো। মানে আমি এখানে 299 টাকা খেতে এসেছি বলে বাড়িয়ে রাখুন তাই বলে যাচ্ছি, তা কিন্তু একদম নয়। তোমরা এসো, খাও, খেয়ে বলো। আমার ঠেসে স্টাফিংস হয়েছে, মানে কি বলতো, জিনিসটা যদি খুলে ফেলি না, খাওয়ার মতো নষ্ট হয়ে যায়, ছড়িয়ে ছিটিয়ে একাকার হয়ে যায়। কামড়েই দেখিয়ে দেয় মাঝখান থেকে। আর যাই হোক, মানে এটা না এক গালে এরকম খেয়ে ফেলার মজা আলাদা। যাই হোক, এ না পরেরটাই সাইজটা দেখে নিলাম, দেখে দিলাম। দেখো কোটিংটা কতটা পাতলা, আর ফেসে চিকেন ভরা, সেটা চিকেন ফেসে ভরা। আরেকটা জিনিস, ভেতরে যে চিকেনের পুরটা, এর টেস্ট মারাত্মক। মানে পুর বানালেই হলো না, টেস্ট হতে হবে, কিন্তু এটা হচ্ছে সেই জিনিস, মারাত্মক টেস্টি। কিন্তু 2 পিস ব্যাপারটা না কেমন লাগছে, আরও 10-12 পিস হলে ভালো হতো। আচ্ছা, বলতে বলতে পরেরটা চলে এসছে। তো খাওয়া দাওয়া করতে করতেই আমরা কিন্তু সাংহাইয়ের যে ম্যানেজার আছেন ওনাকে কিন্তু সাথে পেয়ে গেছি। আচ্ছা, সবার প্রথমে বলুন যে এই যে রেস্টুরেন্টটা কতদিন হয়েছে? 7th October before Puja we have started. ওকে, During last of the COVID situation, Yeah. we have a plan to actually produce the Chinatown food here. ওকে, Because people are afraid to go to Chinatown and all. There was this নট সো নিয়ার ফ্রম নাগের বাজার অ্যাকচুয়ালি। so we have all the Chinatown flavor food. We have So do you have any outlet over there in Chinatown? This is the only branch you have? Okay. So could you please kindly tell me about the 299 and 199 buffet? Besides our a la carte menu, there are so many requests from our viewers, from our guests, that why not a pocket-friendly combo? Exactly. So we have started this like 1 5th course combo, Monday to Friday. So the basically the idea originated from there. Uh-huh. Okay. 5th course combo at 199, Monday to Friday lunch. Okay. Only for lunch, not Only dinner. for lunch, not Okay. for dinner. And that too minimum 2 orders. Okay. This is the 199, yeah. minimum 2 orders. And Saturday, Sunday and holidays, we have a 7th course package, which is 299. Which we are having now. Yes. Yes. There are soup, there are then 2 courses of starter, Yes. there are 5 courses of main course, along with ice cream with chocolate and nuts. These all we have. এটা মাঝখান থেকে কি হলো, পুরো পুরো ঠান্ডা হয়ে গেল না, হয়েছে কিনা দেখে নিচ্ছি। এটা কি যেন একটা নাম বললো, রেড পেপার চিকেন, এর ভিতরে চিকেন আছে, বেশ কড়মড়ে মোড়মোড়ে মুড়মুড়ে কুড়মুড়ে। ভালো খেতে, মানে স্যুপ আর মোমোকে আমি যেমন আলাদা একটা লেভেলের আপ্লুত হয়ে গেছিলাম, ওরকম কিছু না, ভালো। যখন প্রথম কামড়টা দেবেন, চিউ করা শুরু করবেন, তখন একটা ডালের বড়ার মতন খেতে লাগবে। হ্যাঁ, মানে
ডিমোটিভেটেড হয়ে যাবেন না, মানে চিকেন পকোড়াকে ডালের বড়া বানাবে ডিমোটিভেটেড হবে না। প্রথম দুটো কামড় উপরে কোটিংটার জন্য, তারপর যখন আস্তে আস্তে কামড় দেবেন চিউ করবেন, ভিতরে চিকেনটা আসবে, বেশ ভালো লাগবে। কিন্তু তাই বলে লাফালাফি করার মতন জিনিস না, ঠিক আছে। এইবার চলে এসছে আসল জিনিস। দেখুন থালায় সংসার সাজিয়ে দিয়েছে। এই জিনিসটা আছে যেটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে এগ ফ্রাইড রাইস। তার পাশে এটা রয়েছে সাংহাই চিলি চিকেন, এটার নামটা একমাত্র আমার পুরো মনে আছে। এটা হচ্ছে ফিশের একটা আইটেম। বাটার ফিশ। হ্যাঁ, কি এটা ফিশের আইটেম? আরে ভালো খেতে হবে, দাঁড়ান না, নাম দিয়ে যাবেন না, কেমন খেতে ওটাই আসল কথা। ওপর থেকে বড় ডিমের টুকরোওয়ালা পিসটা তুলে নিলাম জায়গাটা। এটা অ্যাকচুয়ালি ভালো খেতে, রাইসটা দারুণ খেতে, খুব বেশি কোয়ান্টিটি হয়তো নেই, দারুণ খেতে। যা রাইসের অল্টারনেটিভ নুডলসও পাবে। দেখুন কীরকম বললাম, 299 দুখান অর্ডার করতে হবে, একটা আমি খাবো একটা শুভম খাবে। তো যখন অল্টারনেট নেওয়াই যায়, হয় রাইস না নুডলস, আমি বলবো যে একজন রাইস নিয়ে নিন, একজন নুডলস নিয়ে নিন, দুরকম খাওয়া হয়ে যাবে, ভাগাভাগি করে নেবেন নিজেদের মধ্যে। যাই হোক, এবার একটুখানি কাঁটা চামচটা ছড়িয়ে এটাকে আমি একটু গ্রেভিটা তুলে দেখি। এখানে অল্প পরিমাণে গ্রেভি দেওয়া থাকে, এক গাদা থাকে না, কারণ রাইসের পরিমাণও তো অল্প, সব অল্প অল্প করে দেওয়া আছে। একটু এই যে ভেজিস যেটা রয়েছে ওখান থেকে একটু গ্রেভি নিলাম। বাহ, এটা হেভি গেছে। বেবিকর্ন ছিল। হ্যাঁ, আমি সবজি প্রিয় মানুষ, মানে আমি শুধু বিরিয়ানি কাবাব খাই বলে এই নয় যে আমি সবজি খাই না, আমি যথেষ্ট পরিমাণে সবজি খেতে ভালোবাসি এবং খাই। তো সেই তুলনায় কিন্তু আমার এটা দারুণ লাগলো। কী কী আছে একটু বলে দিই। বেবিকর্ন তো মুখে চলে গেল, এখানে আরও রয়েছে, তার সঙ্গে রয়েছে পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর, ফুলকপিও রয়েছে, বা অনেক কিছু রয়েছে, বেশ সুন্দর। আর সবচেয়ে বড় কথা, গ্রেভিটা কিন্তু খেতে দারুণ লাগলো, বেশ ভালো। এবার আমি একটু গ্রেভি দিয়ে ভেজিটেবলস দিয়ে রাইসটা নেব। রাইসটা শুধু শুধুও খেতে পারো, আবার এই গ্রেভি দিয়ে মাখিয়ে একসঙ্গেও খেতে পারো, আলাদাই টেস্ট দেবে। এবার আসে চিকেনে একটু, সরি ফিশে। এই যে 2 পিস দিয়েছে, প্রথম কামড়টা এমনি বসিয়ে তারপর আমি বলছি। এটা ভয়ঙ্কর খেতে, কিন্তু এত সুন্দর খেতে না, মানে 2 পিস 2 পিসে মন করছে না, মানে এরকম এক বাটি নিয়ে বসবো তবে হচ্ছে মজা। তো যাই হোক, আপনারা ডিমোটিভেটেড হবেন না, 2 পিসই খেয়ে যান, 299 টাকা পাচ্ছেন, আর কি। এমনি তো আলা কার্টে মেনুও তো আছে। হ্যাঁ অবশ্যই, আপনার যদি আলাদা করে নিতে ইচ্ছে করে নিতেই পারেন, আমরা গরিব মানুষ নেব না। ফিশের যে আইটেমটা, এর মধ্যে খুব একটা গ্রেভি টেভি নেই, এটা ওই বেকড ফিশ টিশ টাইপের কিনা নাম বললো, তো গ্রেভি টেভি নেই, নর্মাল হালকা একটু গ্রেভি জাস্ট গায়ে লেগে আছে, ওটা গ্রেভি দরকারও নেই। মাছটা জাস্ট এমনি এমনি খান অথবা চালের সাথে মিশিয়ে একটু একটু এমনভাবে খান, দুর্দান্ত। এখন অবধি এটা বেস্ট লাগলো। চলো এবার চিকেনে আসি। চিকেনটা তো চিলি চিকেন, ওটা আলাদা কিছু না। আর এদের একটা ইউনিক সিগনেচার ডিশ আছে, সেটা চিলি মাটনটা, সেটা আমরা ট্রাই করতে পারলাম না আজকে। ওটা আমরা করলাম না। ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা এটা জানতাম না এখানে আসার আগে যে 2টো করে অর্ডার দিতে হয় 299-এ। আমরা ভেবেছিলাম একটাই অর্ডার দেবো, দুজনে হাফ হাফ খেয়ে নেবো। আর আরেকটা ওই মাটন, চিলি মাটন পাওয়া যায় এখানে, চিলি মাটন, চিলি পর্ক, যারা পর্ক খান খেতে পারেন। আমিও খাই, এখানে খাচ্ছি না, নাহলে চ্যানেলটা একদম তালা ঝুলে যাবে। যাই হোক, তো চিলি মাটনটা খাবো ভেবেছিলাম, কিন্তু এখানে 2টো নিতে হলো বলে আমাদের ওই কস্টটা এখানে ঢুকে গেল, চিলি মাটনটা নিতে পারলাম না, তো তোমাদের দেখাতে পারলাম না। কিন্তু আমি রেকমেন্ড করবো, আমার বন্ধু শুভম খেয়েছে আগে, তো তোমার চিলি মাটনটা এখানে কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখবে, খুব ভালো হয়। যাই হোক, এবার চিলি চিকেনে আসি। 3 পিস দেওয়া হয়েছে এখানে, ছোটো ছোটো সাইজের আছে, খুব বেশি বড় বলবো না, ছোটো ছোটো সাইজের চিকেন আছে, 3 পিস রয়েছে। এবার একটু দেখা যাক যে ব্যাপারটা কতটা সফট কী আছে। ও হো হো হো, কোনো ব্যাপারই না, প্রত্যেকটা এরকম কেটে দেখাবো না, এইটা অতটা সফট না। এটাই এক তাহলে খেয়ে দেখি, বুঝলি তো, পুরোটা এটাই মুখে রোখে, এরকম সফট না দেখলাম। ঠিক আছে, বেকার পট করে খেয়ে ফেললাম, আস্তে আস্তে খেতাম। যাই হোক, গ্রেভি খেতাম। এবার একটু গ্রেভি দিয়ে রাইসটা খাই। চিলি চিকেনটা দুর্দান্ত খেতে, কিন্তু একটা ব্যাপার কি, একটু ঝাল নেই, ঠিক আছে।
আমার জন্য ভালো, আমি ঝাল একদম খেতে পারি না, তো আমার জন্য ব্যাপক লাগছে। যারা খুব ঝাল পছন্দ করো তারা হয়তো তারা একটু বলে দেবে যে আমার একটু স্পাইসি করে বানাবেন। চিলি চিকেন নাম হলো, একদম ঝাল নেই, যে আরামসে খেতে পারবেন, আর টেস্টটা হেভি। এটা হচ্ছে ভ্যানিলা আইসক্রিম, ওই স্কুপ যেটা থাকে ওই, তার উপর একটু চকলেট সিরাপ ছড়ানো রয়েছে, দেখতেই পাচ্ছ। আর একটা খুব বিখ্যাত জিনিসের মধ্যে রয়েছে বাদাম, বাদামটা খাই। ঠিক আছে, এটা নিয়ে আমি কিছু বলার জন্য না, একবার দেখানোর জন্য করলাম। এটা নিয়ে তোমাদের রিভিউ দেওয়া তো কিছু হয়নি, এই খেলাম, খুব ঠান্ডা খেতে, ভাল লাগছে। সুন্দর ওই থালি বা বুফে যাই বলো, ওটা শেষ করার পর এটা শেষ করার জন্য একটা আদর্শ জিনিস। এই তো খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে শেষ, এবার কনক্লুশনের পালা। তো তোমাদেরকে একটু বলে দিই, সেটা হচ্ছে যে কোয়ালিটির কথা একটু বলি, দাম আর কোয়ালিটির কথা। সেটা হচ্ছে এখন কিন্তু কম দামের খাবার দাবার অনেক জায়গাতেই পাওয়া যাচ্ছে, কিন্তু একটা কথা বলি, দাম যত কম হবে আমাদের কিন্তু এক্সপেক্ট করতে হবে যে কোয়ালিটিটাও কিন্তু ততটাই পড়বে। এটা খুব স্বাভাবিক কথা, এতে ভুল কিছু নেই। কম দামে কেউ খাবার দিচ্ছে মানে সেই কোয়ালিটির খাবার তার পক্ষে দেওয়া সম্ভব না। কিন্তু আমি এখানে এই কারণে বললাম যে আমরা কিন্তু এখানে 299-এর একটা লাঞ্চ খেলাম আজকে। তো সেক্ষেত্রে কিন্তু আমি এক্সপেক্ট করেছিলাম যে নর্মাল কোয়ালিটির হয়তো খাবার আমরা পেতে পারি, কিন্তু এত সুন্দর কোয়ালিটির দিকে ফোকাস করা হয়েছে এখানে, যেটা আমি খেতে খেতে খাওয়ার সাথে সাথেই তোমাদের বলছিলাম, যেটা কিন্তু এখানকার মূল আকর্ষণ বলা যেতে পারে। আর যার জন্য কিন্তু আমার এখানকার এই লাঞ্চ কম্বোটা বা বুফেটা যাই বলো, এটা কিন্তু বেশি করে পছন্দ হলো। তো আমি কিন্তু বারবার করে সবাইকে রেকমেন্ড করবো, যারা এই এরিয়ায় থাকো বা থাকো না, যারা এখানে খেতে আসবে, এখানে খেতে আসতেই পারো। এখানে কিন্তু শুধু বুফে পাওয়া যায়, বা এই বুফে নয়, এটা ঠিক, এটা কম্বো বলতে পারো, এই কম্বোটা পাওয়া যায় তা কিন্তু নয়। এখানে আলাকাটাতে বিভিন্ন মেনু রয়েছে, মানে ভ্যারাইটিস কাইন্ড অফ ডিশেস রয়েছে, যেটা তোমরা ট্রাই করতে পারো, অসাধারণ খেতে। আর তাছাড়া এখানে তো হোম ডেলিভারিও করছে, হোম ডেলিভারি করছে। এই যে এলাকাটা আছে এখানে, তোমরা ওদের নিজস্ব কল করে যে ডেলিভারি করা সেটাও করতে পারো, অথবা সুইগি জোম্যাটো সব জায়গাতে ওরা আছে। আর যদি তোমরা ডেলিভারি নাও তাহলে উল্টো একটা 10% ডিসকাউন্টও নাকি পেয়ে যাচ্ছ এখন, তো সেই অফারটা নিয়ে নাও, ঠিক আছে। এই বলার ছিল। আর খাবারের ব্যাপারে একটু বলি, খুব সুন্দর মেনু সিলেকশন আছে, 7 রকমের আইটেম 299-এ তোমরা পাচ্ছ, যেটা 199-এ 5 রকমের হয়ে যাচ্ছে। তো 7 রকমের আইটেমে যে কটা জিনিস ছিল হয়তো রিফিল করা হচ্ছে না, কিন্তু রিফিল করার আমি বলবো কোনো দরকারই নেই, ওইটুকু খেলে পেট মানে ভরে গিয়েও এনাফ, ঠিক আছে। তো যাই হোক, আমার কিন্তু একদম মানে ভ্যালু ফর মানি লাগলো, খেতে খুব ভালো। তো টোটাল থামস আপ 10/10। এই বলেই ভিডিওটা শেষ করি। চলো পরবর্তী কোনো একটা ব্লগে দেখা হবে। আর হ্যাঁ, ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেই হবে। টাটা।